আজকে বানাবো হাতে মাখা সয়াবিন। এখন যা জ্বর সর্দি হচ্ছে তার জন্য মুখের স্বাদ ফিরিয়ে আনতে এভাবে একবার সয়াবিনের রেসিপিটা বানিয়ে দেখুন, বা যারা মাছ মাংস খান না তাদের জন্য বিশেষভাবে এই ধরনের রেসিপিটি। তো চলুন দেখে নিই আমি কেমনভাবে বানাই এই হাতে মাখা সয়াবিনের রেসিপিটি। এখানে আমি 100 গ্রামের মতো সয়াবিন, যে নিউট্রেলা প্যাকেটগুলো পাওয়া যায় 100 গ্রামের 15 টাকা দামের, সেগুলোকে পুরোটা কড়াইয়ের মধ্যে দিয়ে গরম জলের মধ্যে দিয়ে সামান্য একটু নুন দিয়ে প্রায় 5 মিনিটের মতো সেদ্ধ করে নেব। আর এখানে কতগুলো শুকনো উপকরণ রেডি করে রেখেছি। একটা ডুমো ডুমো করে আলু কেটেছি, তার সঙ্গে নিয়েছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা রসুনের পেস্ট, তার সঙ্গে নিয়েছি কতগুলো গুঁড়ো মশলা, নুন, হলুদ, চিনি সব কিছু এখানে রয়েছে। আর এই যে জল থেকে নিংড়ে সয়াবিনটাকেও নিয়ে নিয়েছি। এবার সব উপকরণগুলো হাত দিয়ে চটকে আগে মেখে নেব। পেঁয়াজ, আলু, নুন, হলুদ, কাঁচা লঙ্কা এগুলো আগে মেখে নিচ্ছি। তারপরে যে বেসিক আমি গুঁড়ো মশলাগুলো নিয়েছি, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সেগুলোও দিয়ে দেবো। তারপরে সয়াবিনটাকে দেবো। এখানে আমি সর্ষের তেলটাকে দিচ্ছি। এভাবে হাতে মেখে সয়াবিন সবজি বানালে মুখের স্বাদ কিন্তু ফিরে আসে। লঙ্কাটা একটু বেশি দিয়েছি, যেহেতু বাড়ির পরিবারের সকলের জ্বর, এই জ্বরের মুখে এই সয়াবিনের স্বাদটা বেশ ভালো লাগবে। একটু ঝাল ঝাল হলেই ভালো লাগবে। আমি গুঁড়ো লঙ্কাটা ব্যবহার করছি না, শুধুমাত্র কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিচ্ছি কালারের জন্য। ভালো করে আবারও মেখে নিচ্ছি। সর্ষের তেল একটুখানি দিয়ে দিয়েছি। সর্ষের তেল দিয়ে মাখলে জিনিসটা ম্যারিনেট করলে বেশ ভালো হয়। আর মাখতে মাখতেই মনে হবে যেন অর্ধেক রান্না হয়ে গেছে, এমনভাবে মাখতে হবে। আর এবার সয়াবিনটাকে দিয়ে দিলাম। এই সিজনটা খুব খারাপ, সকলের বাড়িতে প্রায়ই জ্বর হচ্ছে। আমার বাড়িতেও সবাই জ্বরে ভুগছে। তার জন্য ভাবলাম যে একটু মুখ পাল্টানোর কিছু চেষ্টা করি। মেয়েগুলোও কিছু খেতে চাইছে না, নিজেরও মুখে রুচি নেই। তো দেখুন মোটামুটি ভালো করে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর একটা বাটিতে ঢেলে নেব। প্রায় 15-20 মিনিটের মতো এটাকে রেস্টে রেখে দেবো, যাতে করে আলুটাও নরম হয়ে যায়, পেঁয়াজটাও নরম হয়ে যায়। তারপর রান্নাটাকে করব। তো একটা বাটির মধ্যে দেখুন আমি নিয়েও নিয়েছি। এবার থাল ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 15 মিনিটের মতো। তারপর 15 মিনিট হয়ে গেছে। একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেল দেওয়ার পর এখানে দিয়ে দেবো গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ, তার সঙ্গে রয়েছে তেজপাতা আর গোটা জিরে, একটা শুকনো লঙ্কা। ফোড়নটা মোটামুটি 30 সেকেন্ডের মতো একটুখানি ভেজে নেব। ফোড়ন থেকে গন্ধ বার হলে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা সয়াবিনটাকে। এবার সয়াবিনটাকে দিয়ে বেশি নাড়াচাড়া করব না, যেহেতু এটা বেশি হাতে মাখা আছে, প্রায় বেশ ভালো করে চটকে চটকে মাখা আছে। তো বেশি এটাকে আমি নাড়াচাড়া করলে এর যে একটা হাতে মাখার সুগন্ধ বেশ ফ্রাই হয়ে যাবে, তার ফলে ভালো লাগবে না। 2-4 বার একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি, যাতে করে তেলের সঙ্গে সব উপকরণগুলো মিশে যায়। তারপর পরিমাণ মতো জল দিয়ে আর প্রথমে হাই ফ্লেমে ফুটিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে রান্না হতে দেবো, যতক্ষণ না রান্নাটা হচ্ছে, আলুটা সেদ্ধ না হচ্ছে। যেহেতু আলুটা বেশ বড়ো সাইজের কেটেছি, একটুখানি সেদ্ধ হতে দেরি লাগবে, তার জন্য একদম গ্যাসের ফ্লেমটাকে লোতে করে রেখে দিয়েছি। একবার বালতি করে দেখে নিলাম আলুটা সেদ্ধ হয়েছে কি না। আরও 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো। যদি আপনারা চান এখানে ধনেপাতাটা ইউজ করতে পারেন, কিন্তু আমি আর ধনেপাতা ইউজ করব না, যেহেতু হাতে মেখে রান্নাটা করব। বেশ একটা মাংসের স্বাদ বেরিয়েছে, আর চারিদিকে গন্ধটা খুব সুন্দর ছড়িয়েছে, মনে হচ্ছে যেন মটন হচ্ছে। এত সুন্দর একটা গন্ধ ছড়িয়েছে। তো দেখুন মোটামুটি রান্নাটা প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে দেবো। আর আমার নিশ্চয়ই ভলিউম শুনে আপনারা বুঝতে পারছেন যে আমারও শরীর ভালো নেই, প্রচণ্ড জ্বর সর্দি কয়েকদিন থেকে। তো যাই হোক, রান্নাটা মোটামুটি হয়ে গেছে। এবার নামিয়ে দিলাম, গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। কিছুক্ষণ রেখে দিয়েছিলাম ওভেনের মধ্যে বসিয়ে, যাতে করে রান্নাটা ভালো পুরো সেট হয়ে যায়। তারপরে এবার এটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব পরিবেশনের জন্য। তো বন্ধুরা জানাবেন কিন্তু আমার এই রান্নাটি কেমন হয়েছে। আর পারলে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেতে পারেন মুখের স্বাদ ফিরিয়ে আনতে। রুটি, পরোটা, যে ভাত, গরম ভাত যে কোনোর সঙ্গে কিন্তু এটা অপূর্ব লাগে খেতে, এর কোনো তুলনা নেই। যদি বানান তো আমাকে অবশ্যই জানাবেন কি কেমন হয়েছিল। তো আসছি কোনো একটা পরবর্তী নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। তো সকলকে জানাচ্ছি টাটা। আজকের পর্যন্ত এটুকুই।